ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এক বার্তায় বাহিনীটি জানায়, এই শিশু হত্যাকারী যদি বেঁচেও থাকে তাহলেও তাকে খুঁজে বের করা হবে। সর্বশক্তি দিয়ে নেতানিয়াহুকে হত্যার হুঁশিয়ারিও দেয় বাহিনীটি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহতের গুঞ্জন জোরালো হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই এই নেতাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না বলে দাবি করছেন নেটিজেনরা। এর মধ্যেই বৃহস্পতিবার নেতানিয়াহুর অফিসের প্রকাশ করা এক ভিডিওতে প্রধানমন্ত্রীর হাতে ৬টি আঙুল শনাক্তের দাবি ওঠে সামাজিক মাধ্যমে। দাবি করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ভিডিও তৈরি করা হয়েছে। যুদ্ধ শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে কথা বলতে দেখা যায় ৭৬ বছর বয়সী এই নেতাকে, যেখানে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার হুমকিও দেন তিনি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমেরিকার কনজারভেটিভ পলিটিক্যাল কমেন্টেটর ক্যান্ডেস ওয়েন এক পোস্টে নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এই নেতা কোথায় আছে জানতে চান তিনি। এছাড়া কেন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তার ভিডিও তৈরি করা হলো আর সেটি মুছে ফেলা হলো, সেই প্রশ্নেরও উত্তর চান তিনি। ক্যান্ডেসের দাবি, হোয়াইট হাউসেও গুরুতর ভীতিকর পরিস্থিতি চলছে। তবে তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয় তুর্কির গণমাধ্যমকে এই নেতার মৃত্যুর গুঞ্জন উড়িয়ে জানিয়েছে সুস্থ আছেন তিনি। মৃত্যুর গুঞ্জনকে মিথ্যা বলে জানিয়েছে তেল আবিব। তবে শুধু নেতানিয়াহুই নন, তার ছেলে ইয়ার নেতানিয়াহু সামাজিক মাধ্যমে একেবারেই নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তাকে নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে নেতানিয়াহু নিহত হলে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল ও সরকারে কি পরিস্থিতি হতে পারে সেই নিয়েও আলোচনা চলছে। বলা হচ্ছে, নেতানিয়াহুর মৃত্যুর পর উত্তরসূরি নির্বাচনের কাজ হবে সাথে সাথেই। মন্ত্রিসভার সিনিয়র কোনো সদস্যকে বেছে নেওয়া হবে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে। এরপর পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত দেশ পরিচালনায় অন্তর্বর্তী নেতৃত্ব নির্বাচন করা হবে। নেতানিয়াহুর মৃত্যু নেসেটে ক্ষমতার পালাবদলেও ব্যাপক প্রভাব ফেলবে। প্রভাবশালী বিরোধীরা কোয়ালিশন সরকার গঠনে উদ্যোগী হয়ে উঠবে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় শাসনে থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু দেশটিতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। এতে চাপ বাড়বে আগাম নির্বাচনের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।